অদ্ভুত বন্ধুত্ব। গভীর অরণ্যের বুকে তখন খরার কাল। নদী-নালা শুকিয়ে কাঠ আর খাবারের অভাবে পশুদের মধ্যে হাহাকার। এমনই এক সময়ে বনের রাজা শেরু নামের এক বয়স্ক সিংহ ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছিল। তার শরীরে আগের মতো শক্তি ছিল না, আর শিকার করার ক্ষমতাও কমে এসেছিল। দিনের পর দিন অভুক্ত থেকে সে প্রায় দিশেহারা। একদিন খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে শেরু একটি ছোট হরিণ শাবককে দেখতে পেল। হরিণটির নাম ছিল চঞ্চল। সে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী একটি ঝর্ণার পাশে জল খুঁজছিল। ক্ষুধার্ত শেরুর চোখে শিকারের লোক ঝিলিক দিয়ে উঠল। কিন্তু সে জানত এই দুর্বল শরীর নিয়ে হরিণটিকে তাড়া করার শক্তি তার নেই। যদি হরিণটি দৌড়ে পালায় তবে এই সুযোগটাও হারাবে। তখন শেরুর মাথায় এক ধূর্ত বুদ্ধি এলো। সে তার হিংস্র রূপ লুকিয়ে খুব শান্ত পায়ে চঞ্চলের কাছে গেল। তাকে দেখে চঞ্চল ভয়ে কেঁপে উঠল, দৌড়ে পালানোর জন্য প্রস্তুত হল। শেরু খুব নরম গলায় বলল, ভয় পেও না ছোট বন্ধু, আমি তোমাকে আঘাত করতে আসিনি। চঞ্চল অবাক হয়ে বলল, কিন্তু আপনি তো বনের রাজা, সিংহরা তো হরিণ শিকার করে। শেরু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখন বৃদ্ধ এবং একা, আমার সেই শক্তি আর নেই। আমি শুধু একটু জলের সন্ধানে এসেছিলাম, কিন্তু দেখছি তুমিও তোমার দল থেকে হারিয়ে গেছ। এই বনে অনেক বিপদ, একা একা থেকো না। চলো, আমি তোমাকে তোমার দলের কাছে পৌঁছে দেব। আমার অভিজ্ঞতা তোমার কাজে লাগবে। চঞ্চলের সরল মনে শেরুর জন্য করুণা হল। সে ভাবল, এত বড় একজন রাজা, অথচ কত অসহায়। সে রাজি হয়ে গেল। এরপর শুরু হল এক অদ্ভুত যাত্রা। ক্ষুধার্ত সিংহ এবং তার শিকার হরিণ একসাথে পথ চলতে লাগল। শেরুর পেটের ভেতর ক্ষুধার আগুন জ্বলছিল। বারবার তার মন চাইছিল এক থাবায় চঞ্চলের জীবন শেষ করে নিজের ক্ষুধা মেটাতে। কিন্তু সে নিজেকে সংযত রাখল। সে জানত একটি হরিণের চেয়ে পুরো একটি দল পেলে তার অনেক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। পথে চলতে চলতে শেরু তার অভিজ্ঞতা দিয়ে চঞ্চলকে অনেক বিপদ থেকে বাঁচাল। একবার এক বিষাক্ত সাপ তাদের পথ আটকেছিল। শেরুর গর্জনে সাপটি পালিয়ে গেল। আরেকবার চোরাবালিতে পড়তে গিয়েও শেরু তাকে বাঁচিয়ে দিল। এই ঘটনাগুলো দেখে চঞ্চলের মনে শেরুর প্রতি বিশ্বাস আরও গভীর হল। সে সিংহকে তার রক্ষাকর্তা ভাবতে শুরু করল। তারা একসাথে ফল খেল। যদিও সিংহ ফল খায় না, কিন্তু সে চঞ্চলের বিশ্বাস অর্জনের জন্য খাবার ভান করল। ঝর্ণার জল পান করল এবং রাতের বেলা শেরু তাকে আগলে রেখে ঘুমাল। চঞ্চল নির্ভয়ে ঘুমাত, কারণ সে জানত বনের রাজা তার পাহারায় আছে। কয়েকদিন পর তারা একটি বিশাল সবুজ উপত্যকায় পৌঁছাল। দূর থেকে চঞ্চল তার পরিবারকে দেখতে পেল। আনন্দে সে লাফিয়ে উঠল আর শেরুর দিকে তাকিয়ে বলল, বন্ধু, ওই যে আমার দল, তুমি আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছ। আমি তোমার এই উপকার কোনোদিন ভুলব না। এই কথা শুনে শেরুর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এতদিন ধরে সে যে ছলনার জাল বুনেছিল তা ছিঁড়ে ফেলার সময় এসে গেছে। তার চোখ আবার শিকারীর চোখে পরিণত হল। সে মনে মনে ভাবল, এবার পুরো দলটাকেই আক্রমণ করতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন সে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে, তার চোখ পড়ল চঞ্চলের নিষ্পাপ মুখের দিকে, যে মুখে রয়েছে কেবল বিশ্বাস আর কৃতজ্ঞতা। এতদিন একসাথে কাটানোর মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠল। চঞ্চলের সাথে তার এই অদ্ভুত বন্ধুত্ব, তার বিশ্বাস, এসব কিছু শেরুর ক্ষুধার্ত মনকে জামশি থামিয়ে দিল। সে কি পারবে এই বিশ্বাসকে এক মুহূর্তে ভেঙে দিতে? সে কি পারবে এই ছোট্ট বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? শেরুর মনে এক প্রচণ্ড দ্বন্দ্ব শুরু হল। ক্ষুধা আর মমতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত মমতারই জয় হল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চঞ্চলকে বলল, যাও বন্ধু, তোমার পরিবারের কাছে ফিরে যাও, সাবধানে থেকো। চঞ্চল অবাক হয়ে শেরুর দিকে তাকাল। সে তার বন্ধুর চোখের পরিবর্তনটা লক্ষ্য করল, কিন্তু তার পেছনের কারণটা বুঝতে পারল না। সে দৌড়ে তার দলের দিকে চলে গেল। যাওয়ার আগে একবার পেছন ফিরে দেখল। বয়স্ক সিংহটা এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে, যার চোখে ক্ষুধা নয়, এক অদ্ভুত শূন্যতা। শেরু সেদিনও অভুক্ত রইল, কিন্তু তার মনটা এক অজানা শান্তিতে ভরে গেল।
সে বুঝতে পারল জঙ্গলের আইন শুধু ক্ষুধা আর শিকারের নয়, মাঝে মাঝে অদ্ভুত বন্ধুত্ব আর আত্মত্যাগেরও গল্প লেখে। সেই দিন থেকে শেরু আর আগের মতো নিষ্ঠুর শিকারী রইল না। তার হৃদয়ে এক ছোট্ট হরিণের জন্য একটি নরম জায়গা তৈরি হয়ে গিয়েছিল।